الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমাকে ক্ষমা করবেন আপনারা যদি আমার সাউন্ড একটু কম হয়ে থাকে। আমার একটু জার্নিটা আমার জন্য একটু কষ্টদায়ক ছিল, সফরটা আমার জন্য একটু কষ্টদায়ক ছিল। আমি একটু ফিল করছি আর কি। গলায় হালকা একটু ব্যথা আছে, একটু বুকেও হালকা ব্যথা আছে। সেই জন্যে আজকে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস দিয়ে আমি শুরু করতে চাই, দেন ইনশাআল্লাহ আই উইল গো টু দি নেক্সট ফেজ। এটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ জিনিসটি। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেটা আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি। এবং এখানে প্রথমত যে বিষয়টি, সাউন্ড ইজ ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ওকে ভাই, জাযাকাল্লাহ খায়ের। বাইনা ফাওয়াতিহিল আয়াতি ওয়া খাওয়াতিমিহা, কোরআনে যে আয়াতের শুরু নেওয়া হয়, আয়াতের যে শুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং আয়াতের যে শেষ উল্লেখ করেছেন, এই শুরু এবং শেষের শুরু এবং শেষের মধ্যে মিল, এই মিলটা কি? এমনিতে কি শেষটি এমন হলো? শেষটা কি এমনিতে এরকম, নাকি শেষ এর সাথে শুরুর একটা মিল আছে, নাকি শেষের সাথে শুরুর একটা মিল আছে? এই দুটো জিনিস একটু আপনাদেরকে আমি এই চ্যাপ্টারের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। এই চ্যাপ্টারের মাধ্যমে, এই চ্যাপ্টারে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি ওয়া মুস্তাফাহু আম্মা বা'দ। ফাইন্না মিন আবওয়াবি তাদাব্বুরিল কুরআনিল কারীম, কোরআনকে গভীরভাবে, আমরা কিন্তু আমাদের কোরআন যেটা অনুবাদ করছি ইনশাআল্লাহ, সেটার নাম কিন্তু আমরা তাদাব্বুর দিয়েছি। কোরআনের গভীর পড়াশোনার এটি একটি অধ্যায় হলো আত-তাআম্মুলু, চিন্তা করা, ফি আলাকাতিল আয়াতি বিখাতিমাতিহা, যে একটা আয়াত এর খাতেমা মানে শেষ অংশের সাথে আয়াতের শুরুর মিলটা কোথায় আছে। ওয়াল উকুফু আলা যালিকা, এবং এর উপর কিছুক্ষণ এই চিন্তা চেতনায় কিছুক্ষণ অবস্থান করা। ইয়াফতাহু লাকা বাবাম মিন আবওয়াবি ফাহমি কিতাবিল্লাহ, আপনি যদি এই জিনিসটি নিয়ে একটু ভাবেন, শিরিন আপা, এটা হলো বইটার নাম হলো সালাসুনা মাজলিসান ফিত তাদাব্বুর, বই নাম্বার আল মাজলিসুল আউয়াল। দুইটা বই আপনাদেরকে দিয়েছিলাম, এই যে এটা হলো প্রথম বইটা, সালাসুনা মাজলিসান। এইখানে 5টি এরকম বই আছে, আমরা গ্র্যাজুয়ালি 5টি বই পড়বো। কোরআন এর তাদাব্বুরের ক্ষেত্রে 5টি বই আছে। এইটা প্রত্যেকটা বইতে 30টি করে লেকচার আছে। তো আমরা যখন ফর্মালি শুরু করব, তখন প্রত্যেকটি লেকচার আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি ক্লাসে কয়েকটা 3-4টা লেকচারে আমরা যাব, এবং আরো সেগুলো সাজানো গোছানো থাকবে লিখিত আকারে। বা ইয়াফতাহু লাকা, আপনার জন্য উন্মুক্ত করবে, জন্য একটি অধ্যায় করবে, উইন্ডো
আপনি কি এতক্ষণ শুনতে পাচ্ছিলেন আমাকে? না স্যার, শোনা যাচ্ছিল না। আহারে, ওই যে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। তাহলে আমি বলছিলাম যে এটা আমাদের জন্য আল্লাহর কিতাব বোঝার জন্য একটা দরজা উন্মুক্ত করে দেবে। ওয়ায়ুবাইয়িনু লাকা, আপনার জন্য স্পষ্ট করবে, নাও আন, একটি প্রকার, মিন এজাজের কোরআন, যে কোরআনের মুজিজা। এজাজের কোরআন মানে হলো কোরআনের মুজিজা। কোরআনের মুজিজার একটা অধ্যায় আপনার জন্য। জি মিরাজ ভাই, আমি সবগুলো দিয়ে রাখবো ইনশাআল্লাহ। যখন আমি কোর্সটা সাজাচ্ছি তো তখন আমি এগুলো সবগুলো, ওয়াসাউফা নারিদু বাদাল আমসিলা, সৌফা শীঘ্রই, নারিদু আমরা উপস্থাপন করব, বাদাল আমসিলা কিছু দৃষ্টান্ত, মা শরহিন মুবাসসাতিন লাহা, এর জন্য একটু বিস্তৃত ব্যাখ্যা আমরা করব। ওয়াস্তাতিউল মুওয়াফফাকা আন ইয়াকিসা আলাইহা, তাইলে যে ব্যক্তি কোরআন বোঝার জন্য আল মুওয়াফফাক, তৌফিক প্রাপ্ত, মুওয়াফফাক মানে হলো তৌফিক প্রাপ্ত, এই ব্যক্তি এগুলোর উপর ভিত্তি করে বাকিগুলো করতে পারবে। যেমন আল মিসালুল আউয়াল, প্রথম দৃষ্টান্ত, মনোযোগ দিয়ে দেখবেন। লাম্মা যাকারাল্লাহু কাওয়ামাতার রাজুলি আলাল মারআ, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পুরুষরা নারীদের দায়িত্বশীল হবে। এই কথা বলার পর ওয়া হাক্কা যাওজি ফি তা'দীবি ইমরাআতিহি নাশিজ ফি কাওলিহি তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বললেন যদি এমন হয় যে তাদের স্ত্রীদের বা তাদের নারীদের মাঝে তারা এমন কিছু লক্ষ্য করছে যেটি শরিয়া বিরোধী, দিন বিরোধী, তাইলে তারা তাদের স্ত্রীদেরকে তারা দিনের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা কিছু পদক্ষেপ নিতে পারবে। সেগুলো কি কি? কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যেই সকল নারীদের অবাধ্যতা, দিনের অবাধ্যতা তোমরা ভয় করো, ফাইজুহুন্না, তাহলে তোমরা তাদেরকে নসিহত করো, ওয়াজ করো। আগে প্রথম ওয়াজ হলো নারীদেরকে করবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, এবং তাদের বিছানা পরিত্যাগ করো। যদি তারা দিনের প্রতি ফিরে না আসে তাইলে ডোন্ট শেয়ার দ্য বেড উইথ দেম, তাহলে তাদের সাথে বিছানা শেয়ার করবে না। সো দ্যাট দে কাম ব্যাক, সো দ্যাট দে কাম ব্যাক। থার্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড যেটা বলছেন সেটা কি? তিনি বলছেন ওয়াদরিবুহুন্না, দেন ইউ ক্যান টেক ডিসিপ্লিনারি অ্যাকশন। এই আয়াত বলার পর আল্লাহ খাতামাল আয়াতে বিকাউলিহি, তিনি এই বক্তব্যটা শেষ করলেন, এই আয়াতটি শেষ করলেন কি দিয়ে? ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলী, আলিয়ান মানে হলো তিনি সবার চেয়ে উপরে, কাবীরা সবচেয়ে বড়। আচ্ছা, কথা হলো কি? কথা হলো এখানে ফ্যামিলি ডিসিপ্লিনের ইস্যু। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, ঘটনাটা কি? ঘটনাটা হলো ফাযাক্কারা, আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, বিউলুহি ওয়া কিবরি জাল্লা জালালুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবার চেয়ে উপরে, তিনি সবার চেয়ে বেশি শক্তিশালী, ক্ষমতাবান, তিনি কবির, সবার চেয়ে বড়। তারহিবান লিররিজালে, তিনি পুরুষদেরকে ভয় দেখিয়ে দিলেন, লিআল্লা ইয়াতাদাউ আলান নিসা, যেন নারীদের উপর কোনো সীমা লঙ্ঘন না করে। নারীরা দুর্বল, স্ত্রী দুর্বল, যেন তার উপর যেন সীমা লঙ্ঘন না করে। ওয়াতাআদ্দাউ হুদুদাল্লাহি আল্লাতী আমারা বিহা, এবং আল্লাহর দেয়া সীমা রেখে যেন সে অতিক্রম না করে। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলে দিলেন তুমি হয়তো মনে করো দুর্বল নারী, তার উপর তুমি একটু আহ প্রভাব তোমার বেশি, অথবা তুমি স্বামী ইত্যাকার কারণে তুমি তার উপর জুলুম করলে, তুমি তার উপর আল্লাহ যে তোমাকে পদ্ধতি দিয়েছেন তার চেয়ে বেশি তুমি ব্যবহার করলে, তাইলে তোমার মনে রাখা দরকার তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী আল্লাহ। আল্লাহ কিন্তু তোমার উপর এর বদলা নেবেন, আল্লাহ তোমার উপর এর বদলা নেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর বদলা নেওয়ার মতো ক্ষমতা রাখেন। দেখেন তো, শেষের আয়াতটা কিন্তু প্রথম অংশের সাথে একটা থ্রেড, পুরোদেরকে ছোট্ট একটা থ্রেড দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তুমি মনে রাখবা আমি কিন্তু তোমাদের চেয়ে বেশি ক্ষমতাশালী, অর্থাৎ তুমি যদি অন্যায় করো তাহলে কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে না।
এরকম একটা ছোট্ট কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আয়াতের প্রথম অংশের সাথে শেষের অংশটাকে মিলিয়ে দেখা দরকার। আল মিসালুস সানি, দ্বিতীয় উদাহরণ তিনি বললেন, লাম্মা যাকারাল্লাহু তাআলা উকুবাতাস সারিকা, আমি এই আয়াতটি আগে আমরা আলোচনা করেছিলাম, আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরির শাস্তি আলোচনা করলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, ওয়াস-সারিকু পুরুষ চোর, ওয়াস-সারিকাতু নারী চোর, ফাকতাউ সারেক এবং তা মানে হলো নারী চোর, ফাকতাউ কেটে ফেলো, আইদিয়াহুমা তাদের হাত দুটো, জাযাআম বিমা কাসাবা এটা তারা যে অন্যায় করেছে এটা শাস্তি স্বরূপ। ক্বালা ফি আখিরি, আল্লাহ আখিরে কি বললেন, নাকালা মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত এটা লাগে যে আমি তোমাদের জন্য তোমাদের রিজিকের ব্যবস্থা করি, তারপর তুমি চুরি করো কেন? আর এই জন্য আমি তোমাকে এমন বিধান দিয়ে দিলাম যে বিধানটি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর, হাকিম হিকমত, এর মধ্যে প্রজ্ঞা রয়েছে, এই কথা আল্লাহ তাআলা বললেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা তার 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 আত্মসম্মান এবং তার ক্ষমতার বলে, আপনি তো ইচ্ছা করলেই কাউকে শাস্তি দিতে পারবেন না। শাস্তি দেওয়ার জন্য আপনার কি লাগবে? আপনার প্রভাব লাগবে, প্রতিপত্তি লাগবে। তাই আল্লাহ তাআলা প্রতিপত্তিশীল, এই জন্য তিনি শাস্তির কথা ঘোষণা করলেন। এবং শাস্তি কোনটা দেয়া লাগবে এই জন্য তার প্রজ্ঞা আছে, তার হুকুম ফয়সালা দেওয়ার মতো হাকিম হুকুম দেওয়ার মতো তার ক্ষমতা আছে, কারণ তিনি প্রভাবশালী, পরাক্রমশালী। এই জন্য তিনি বিধান দিয়েছেন। আপনি তো এরকম বলতে পারবেন না একটা বাংলাদেশে হঠাৎ করে একটা আইনকে আপনি জারি করতে পারবেন, আপনার ক্ষমতা আছে, তা তো নাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের শেষের অংশে বললেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, যে কেউ যদি মনে করে এটা কোনো বিধান হলো, এটা কি আল্লাহ এটা কি বললেন, যেমন এখন আপনি চুরি করার কারণে আপনি যদি বলেন বাংলাদেশেও এমন এবং বিদেশ অমুসলিম দেশগুলোতে আপনি দাঁড়িয়ে বলেন চোরের হাত কাটা হবে চুরি করে, সে বলবে আরে এটা কত অমানবিক, ইসলাম কত বারবার রিলিজিয়ন, এটা কত আপনার মানবতা বিবর্জিত ধর্ম, এরকম কথা তারা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং তারা বলে এটার মধ্যে কোনো প্রজ্ঞা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি এই বিধান দিয়েছি, তুমি মনে করবে এর মধ্যে কোনো প্রজ্ঞা নেই, আসলে এটা প্রজ্ঞাপূর্ণ একটি বিধান। এবং এই জন্য ওয়াফি হাযিহি ওয়াফি যালিকা আল কিসসাতুল মাশহুরা, এই ক্ষেত্রে একটা মশহুর একটা কিসসা আছে, মশহুর একটা সকলের জানা একটা কিসসা আছে, সেটা কি আন্না আরাবিয়ান সামিআ কারিয়ান ইয়াকরাউ, একজন বেদুইন শুনলো একজন কারি সে পড়ছিল হাযিহিল আয়া, এই আয়াত, এই আয়াত, ফাআখতা ফি আখিরিহা, শেষের অংশ পড়তে গিয়ে সে ভুল করেছে, ওয়াকালা বলেছে ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান। ফাকাল আল আরাবী, বেদুইন বলল, লাউ গাফারা ওয়া রাহিমা লামা কাতা, হতে পারে না তিনি যদি ক্ষমাই করেন আবার তিনি যদি রহমই করেন তাহলে তিনি আবার হাত কাটার নির্দেশ প্রদান করলেন কেন? অতএব আয়াতের প্রথম অংশের সাথে শেষের অংশ যায় না, মিলে না। বেদুইন সে কিন্তু কোরআনের আয়াত কোনোদিন শুনেও নাই এবং সেটা বুঝেও নাই। এই কথা শোনার পর যারা ওই আয়াতকে তেলাওয়াত করে তারা তাড়াতাড়ি কোরআন খুললো, খুলে দেখলো আসলে আয়াতটা হলো আল্লাহু আজিজুন হাকিম। কারণ বেদুইন বলল ওয়ালাকিন্নাহু আযজা ওয়া হাকামা ফাকাতা, কারণ তার ক্ষমতা আছে এই জন্য তিনি বিচার ফয়সালা করে তিনি হাত কাটা নির্দেশ দিয়েছেন। অতএব এখানে তার ক্ষমতার প্রকাশ এবং তার যে বিচারের দূরদৃষ্টি তার প্রকাশ হবে। অথচ সে সেরকম আসবে, ওই রকম তো আসার কথা না। আপনি আয়াতের শেষের অংশটাকে কি মনে করছেন? এটা এমনিতেই মনে হইলে একটা কিছু বলে দেয়া। আল মিসালুস সালিস, ৩ নম্বর উদাহরণ, ফি কওলিহি তাআলা, আল্লাহ বললেন ইয়াসআলুহু, তার কাছে চায়, মান যারা ফিস সামাওয়াতি, আসমানে রয়েছে, ওয়াল আরদি, জমিনে রয়েছে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
চায় কে? আল্লাহ, আল্লাহর কাছে চায় কে? আল্লাহর কাছে চায় মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আছে আসমানে, যারা আছে জমিনে, সব আল্লাহর কাছে চায়। মিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল মালাইকাতি, এখানে জিন, ইনসান এবং ফেরেশতা সবাই, মালাইকা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়। এটা হলো এই আয়াতের কথা। সূরা এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এবং আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে তারা সব কাছে আল্লাহর কাছে চায়। এই আয়াতের পরের অংশ কি? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। দেখেন ঘটনাটা কি। মিনাল ইনসি মানুষ, ওয়াল জিন্নি জিন, ওয়াল মালাইকাতি ফেরেশতারা, ওয়া কুল্লুল মাখলুকাত এবং সকল মাখলুকাত আল্লাহর কাছে চাইবে। সকল মাখলুকাত তারা আল্লাহর কাছে চায়। এটি হলো আয়াতের কথা। মানুষ ছাড়া কি আর কি কি জীব আছে আকাশে আমরা জানি না, এটি আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব এর বাইরে আমাদের আর কিছুই জানা নেই, আমরা এর বাইরে কিছুই বলতে পারবো না। যেহেতু কোরআনে এই কথা বর্ণনা নাই, এজন্য আমরা এটা বলতে পারছি না। এখন কেউ হয়তোবা বলতে পারে যে এখানে যে আসমান এবং জমিনে যা কিছু আছে তার কথা বলা হয়েছে, আসমানে তো ফেরেশতারা আছে, এই যে আল মালাইকা, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, হুয়া ফি শাআন তিনি কর্মব্যস্ত থাকেন, কি আল্লাহ। আচ্ছা দেখেন তো, একটু খেয়াল করেন, আসমান জমিনে যারা আছে সবাই আল্লাহর কাছে চান। আয়াতের শেষের অংশ কি বললেন? আপনি হয়তো চিন্তা করলে বলতেন, ও তার মানে তাহলে তিনি তাদের সকলের চাওয়ার উত্তর দেন। কিন্তু তিনি এমন একটা বক্তব্য দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মাধ্যমে আপনি যা ভেবেছেন তার চেয়ে অনেক 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 বেশি এখানে একটা কনোটেশন মিন করছে। সেটা কি? ওয়াফি হাদা হাফাওয়াতুন বিদ্দুআই ওয়াসসুয়াল والتعرض لنفحات ذي الجلال فإنها مظنة تعجيل التبديل والتغيير فإذا سألوه وألحوا في سؤالهم كان من شأنهم أن يجيب سائلهم ويغير أحوالهم من الهوان والتخلف والجهل والمرض والفرقة والضياع إلى الرفعة والمجد والعلم والعافية والاتحاد وهذه مناسبة اتصال أول الآيات بآخرها দেখেন وفي هذا এই আয়াতের শেষের অংশের মধ্যে কি আছে? হাফাওয়াতুন বিদ্দুআই ওয়াসসুয়াল, একটা ইঙ্গিত রয়েছে কি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। প্রথম অংশে বলা হলো, দ্বিতীয় অংশে যে আল্লাহর কাছে আপনি চাইবেন, প্রথম অংশে এটা বলা হলো, এবং দ্বিতীয় অংশে মানে প্রথম অংশে বলা হলো ওয়াস্তাআরুদি লিনাফাহাতি জিল জালাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি তার কাছে আপনি কোনো কিছু প্রার্থনা করবেন, এটা বলা হলো। ফাইন্নাহা মাযিন্নাতু তা'জিলি তাবদীলি ওয়াত তাগয়ির, কারণ এই অংশে আপনি চান আপনার যে অবস্থা এটা পরিবর্তন করতে। এখন দেখেন প্রথম অংশে বলা হলো যে আল্লাহর কাছে সবাই চায়, সবাই চায়, সবাই চাইবে, এটাই তার প্রত্যেকের উচিত। পরে কি বলেন? ফাইদা সাআলুহু, এখন আসলে কি হওয়া উচিত? যে যখন আল্লাহর কাছে তারা চাইবে, ও আলাহু ফি সুআলিহিম, চাইতে চাইতে তারা বারবার চাইবে, বারবার বলে আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, আমার সমস্যার সমাধান করে দাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, বারবার বলছে। কানা মিন শানিহি, তখন তার অবস্থাটা কেমন হওয়া উচিত? আন ইউজিবা সাইলাহুম, যে তিনি তাদের উত্তর প্রদান করবেন। ওয়া ইউগাইয়িরা আহওয়ালাহুম, তাদের অবস্থা পরিবর্তন করবেন। মিনাল হাওয়ানি ওয়াত তাখাল্লুফ,
তাদের পিছিয়ে পড়া, তাদের অপমান অপদস্থতা, ওয়াল জাহলি মূর্খতা, ওয়াল মারাদি অসুস্থতা, ওয়াল ফুরকাতি বিচ্ছিন্নতা, ওয়াদ দুআই তাদের ক্ষতি, ইলা রিফা তাদের সম্মান বাড়িয়ে দেবেন, ওয়াল মাজদি মর্যাদা বাড়িয়ে দেবেন, ওয়াল ইলম জ্ঞান বাড়িয়ে দেবেন, ওয়াল আফিয়াতি সুস্থতা প্রদান করবেন, ওয়াল ইত্তিহাদ তাদের মধ্যে ঐক্য তৈরি করবেন। যদি এইটা হয়, এত কিছু হয়, তাহলে বক্তব্যটা এমনই হওয়া দরকার। ওকে তিনি তাইলে প্রচন্ড ব্যস্ত থাকেন, প্রচন্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড ব্যস্ত, তিনি কুল্লামানি ওয়া ফিশান, তিনি প্রচন্ড কর্মব্যস্ত থাকেন, কারণ সবাই তার কাছে চায়, তাহলে প্রত্যেকের ডাকে তার সাড়া দেয়া লাগে, প্রত্যেকের সকল চাওয়া তার পূর্ণ করতে হয়। সেই জন্য তার ব্যস্ততা, কর্মব্যস্ততা কোন ব্যাপারে চিন্তা করে দেখেন। এখন এই ব্যস্ততা আপনার ব্যস্ততার সাথে আপনি মিলিয়ে দেখার প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ তার শানের মতো করে, তার মর্যাদার মতো করে তিনি ব্যস্ত। ইঙ্গিত দেয়া হলো এরকম, তুমি আমার কাছে চাও, তোমাকে দেয়ার জন্য আমি ব্যস্ত হয়ে আছি, তোমাকে দেয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের মিলটা দেখেন, কি অসাধারণ নিপুণ ভাবে দ্বিতীয় অংশের মিলটা আছে। আল মিসাল রাবে, পঞ্চম উদাহরণ, হুকিয়া কিসসা আছে, হেকায়েত মানে কিসসা বর্ণনা করা হয়, আন্না আরাবিয়ান সামিআ কারিয়ান ইয়াকরাউ, একজন বেদুইন একজন কারীকে পড়তে শুনলো, ফাইন জালালতুম যদি তোমাদের পদস্খলন ঘটে, মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে। আচ্ছা, কোন আয়াতটি আরেকবার বলবো? এই আয়াতটি সিস্টার, এটা আপনারা পড়েছেন, এটা আবার বলছি, কোনো সমস্যা নেই। রুকিয়া একটা ঘটনা বলা হয়েছে যে আন্না আরাবিয়ান একজন বেদুইন সামিআ কারিয়ান একজন কোরআনের কারীকে তেলাওয়াত করতে শুনলেন, ফাইন জালালতুম যদি জালালতুম যদি তোমাদের পদস্খলন ঘটে, মিম বাদি পরে, মা জাআতকুমুল বাইয়িনাত তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরে যদি তোমাদের পদস্খলন ঘটে, ফাআলামু তাহলে জেনে রাখো, আনাল্লাহ গাফুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। দেখেন অবস্থাটা কি। ফাইন জালালতুম বন্ধু তোমার ভূমি, ফাইন জালালতুম না, ফাইন কোন স্প্রে নাই তো, ফাইন উফ, ফাইন জালালতুম যদি, ফাইন জালালতুম যদি তোমাদের পদস্খলন ঘটে, তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর যদি তোমাদের পদস্খলন ঘটে, ফাআলামু তাহলে জেনে রাখো, আনাল্লাহ গাফুর রহিম। আচ্ছা দেখেন তো কথাটা কি। একজন কিন্তু এরকম পড়ছিল, ওয়ালাম ইয়াকুনিল আরাবিয়্যু মিনাল কুররা, এই বেদুইন কিন্তু কোরআনে কিছুই জানতো না। ফাকালা সে বলল, ইন কানা হাদা কালাম আল্লাহ ফালা ইয়াকুলু হাদা, এটা যদি কোরআন হয়ে থাকে তাহলে আল্লাহ এই কথা বলেননি, তাহলে তুমি ভুল করছো, আল্লাহ এরকম কথা বলতে পারেন না। ওয়ামাররা বিহিমা রাজুলুন, এই যখন বেদুইন যখন ওই ব্যক্তিকে যে পড়ছিল তাকে কথা বলছিল, পাশে দিয়ে একজন লোক যাচ্ছিল, ফাকালা লাহুল আরাবী, বেদুইন তাকে বলল, আচ্ছা কাইফা তাকরাউ হাযিল আয়াত, তুমি বলো তো এই আয়াতটা তোমরা কেমনে পড়ো? ফাকালা রাজুলু, তখন লোকটি বলল, ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম, তাহলে তোমরা জেনে রেখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, থ্যাংক ইউ, মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ফাকাল আল আরাবী, তখন বেদুইন বলল, হাকাযা ইয়ানবাগি, এরকমই তো হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। আল হাকিম লা ইয়াযকুরুল গুফরান ইনদা জালাল, যিনি প্রজ্ঞাবান ব্যক্তি তিনি কারো পদস্খলনের সময় এই কথা বলবেন, আচ্ছা আমি ক্ষমা করে দেব। তিনি পদস্খলনের সময় বলবেন, খবরদার তোমার যদি পদস্খলন হয় তাহলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে, তিনি তো এই কথা বলবেন। তিনি পদস্খলনের সময় তিনি তো এই কথা বলবেন না। আপনি কাউকে যখন ওয়ার্নিং দেবেন, এই তোমাকে কিন্তু এই আইন অনুসারে চলতে হবে,
আমি কিন্তু পরম ক্ষমাশীল, আপনি তো এরকম বলবেন না। আমি কিন্তু পদস্খলন পছন্দ করি না, আপনি তো সে কথা বলবেন। তাহলে প্রথম অংশের সাথে শেষের অংশের এইরকম মিল লাগে, মিলটা আপনাকে খুঁজে নিতে হয়, আপনাকে বুঝতে হয় শেষের অংশটি কখনো দাঁড়িয়ে থাকবেন, চুপ করে দাঁড়াবেন। লাস্টটা ফিনিশিংটা কেন এরকম হলো? ফিনিশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বক্তব্যের ফিনিশিংটাতে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো আবার বলি। ফিনিশিং ইজ সো ইম্পর্টেন্ট। আল মিসালুল খামিস, পঞ্চম দৃষ্টান্ত, কওলুহু তাআলা, আল্লাহর বাণী, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। দেখেন, ওয়া হুয়াল্লাযী, আর সেই সত্তা যিনি, ইউনাজ্জিলু, নাজিল করেন, আল গায়সা, বৃষ্টিকে, মিনাস সামাই, আসমান হতে, তিনি বৃষ্টি নাজিল করেন, মিন বা'দি, সরি, মিন বা'দি, পরে, মা, যা, কানাতু, লোকেরা, কানাতুন মানে হলো হতাশ হয়ে যাওয়া, লোকেরা হতাশ হয়ে যাওয়ার পর তিনি আসমান হতে বৃষ্টি নাজিল করেন, ওয়ায়ানশুরু, আর তিনি বিস্তৃত করে দেন, রহমাতাহু, তার রহমতকে, এবং তিনি তার রহমতকে বিস্তার করে দেন। মানুষ এখন হতাশ যে হায় আর বৃষ্টি হবে না, মেঘ নেই, তাদের ফসল সব নষ্ট হয়ে যাবে, তারা পানির অভাবে মারা যাবে। এরকম সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাজিল করেন এবং এর মাধ্যমে তার রহমতকে তিনি বিস্তার করে দেন। মানে বৃষ্টি নাজিল হলে তো সেখানে প্রাণ, প্রাণী, গাছগাছালি ইত্যাদি তৈরি হবে, ফসল তৈরি হবে। ওয়াহুয়াল ওয়ালিয়ুল হামিদ, শেষের অংশটা কি? আর তিনি বন্ধু, স্বপ্রশংসিত বন্ধু, তিনি তিনি স্বপ্রশংসিত অভিভাবক। দেখেন, আয়াতের প্রথম অংশ তো আসলে একটা অভিভাবকত্বের কথাই বলে। কারণ কি, আপনি যদি কারো অভিভাবক হন তাহলে আপনি কি করবেন? আপনি যদি ধরেন ওয়ালি কারো হন, অভিভাবক হন, তাহলে আপনি তার প্রতি ইহসান করবেন, আপনি তার প্রতি ইহসান করবেন, তার হতাশাকে আপনি দূর করার চেষ্টা করবেন। এবং একজন প্রশংসিত মানুষ, তিনি এমন কাজ করেন যার কারণে প্রশংসিত হয়ে থাকেন, প্রশংসা করতে হয়, এমন কাজ তিনি করেন। অতএব বক্তব্যের লাস্টে আল ওয়ালিউল হামিদি আসা উচিত, আর কোনো কিছু না। কারণ অভিভাবক কিন্তু চান যে তার যারা, যাদের দায়িত্বশীল, তাদের তিনি কি করবেন? তাদের প্রতি তিনি ইহসান করবেন। এবং এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানের শামিল। তিনি তাকে ধ্বংস করে, তাকে হত্যা করে দিতে পারেন, তিনি ক্যানট কিল দেম, তিনি তাকে হত্যা করতে পারেন না। কথাটা এরকম। আল মিসালুস সাদিস, ষষ্ঠ উদাহরণ, কওলুহু তাআলা আনিল হুজ্জাজ, হাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমি সূরা বাকারা আয়াত পড়িয়েছিলাম। ফামান, অতঃপর যে, তাআজ্জালা ফি ইয়াউমাইন, দুই দিনে, মিনার ময়দানে, দুই দিন থেকে তাড়াহুড়া করে সে শেষ করে চলে আসে, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নাই। ওয়ামান তাআখারা, আর যে পরে আসে, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নাই। কিন্তু শেষে তিনি কি বলেন? ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, জেনে রেখো তোমাদেরকে আল্লাহর কাছে একত্রিত হতে হবে। এখন আয়াতটি নাযিল হয়েছে হজের ব্যাপারে। লাম্মা কানাল হাজ্জু হাশরান ফিদ দুনিয়া, যেহেতু হজটা হলো মানুষের দুনিয়ায় হাসর, দুনিয়ায় তারা একত্রিত, একটা জায়গায় একত্রিত হওয়া। ওয়াল ইনসিরাফু মিন, আর সেখান থেকে ফিরে আসা, ইউশবিহু ইনসিরাফা আহলিল মাওকিফি বাদাল হাশর, এটা অনেকটা ইউশবিহু, এটা অনেকটা সাদরের পর হাশরের ময়দানে যে সকল লোকেরা একত্রিত হয়েছিল তাদের ফিরে আসার মতো। যেমনি ভাবে আপনি, জি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়র। ইউশবিহু ইনসিরাফা আহলিল মাওকিফি বাদাল হাশর, হাশরের ময়দানে লোকেরা আল্লাহর সামনে একত্রিত হয়ে তাদের বিচার নিকাশের পর লোকেরা যেমনি ভাবে তারা ফিরে যাবে,
কোথায় ফিরে যায়? ফারিকান ইলাল জান্নাহ, একদল জান্নাতে, ও ফারিকান ইলাস সাঈর, একদল জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিরা, তারা তো মিনার ময়দানে তারা একত্রিত হবে। মিনার ময়দানে তারা 2 দিন থাকলো অথবা 3 দিন থাকলো, যাই থাকলো, এরপরে তারা তাদের এলাকায় ফিরে যাবে। এখানে তারা একত্রিত হয়েছে, তাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তারা আল্লাহর সামনে নিজেদেরকে দাঁড়া করাবে এবং তাদের অবস্থাটা তারা স্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, তুমি হজ করতে এসেছো নাকি পিকনিক করতে এসেছো? তুমি যদি সত্যিকার হজ করতে আসো, তাহলে তোমার সব গুনাহ মাফ করে দেবে, যাও তুমি তোমার দেশে ফিরে যাও, যখন তোমার এক ফোঁটা গুনাহ নাই। ঠিক কিয়ামতের ময়দানটা এরকম, যেখানে লোকেরা একত্রিত হবে, তাদের হিসাব নিকাশ হবে। একদলকে বলা হবে তোমাদেরকে ক্ষমা করে দেয়া হলো, তোমরা জান্নাতি। আরেক দলকে বলা হলো তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে না, তোমরা জাহান্নামী। তাহলে ওইটা হচ্ছে একটা হাসর, এবং কিয়ামতের একটা হাসর এরকম অনুষ্ঠিত হবে। সেখানেও একদল লোক ব্যর্থ এবং একদল লোক সফল। সেখানে একদল লোককে ক্ষমা করে স্যার আপনার সাউন্ড দেয়া ভেঙে ভেঙে হবে আসছে। এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আরেকজন লোককে ক্ষমা করা হবে না। যেন আল্লাহ বলেন, ওয়া'লামু, জেনে রাখো, আন্নাকুম, আমরা এই যে একটু ইয়ের মধ্যে আছি, তো এখন কেমন হচ্ছে? এখন এখন আমি ঠিক আছে। থ্যাংক ইউ তামিল। আমি এই যে নদীর মধ্যে আছি, তো এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। ওয়া'লামু, জেনে রাখো, আন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ইলাইহি, তার প্রতি তুহশারুন, একত্রিত হবে। তোমরা তার কাছে একত্রিত হবে, তোমাদেরকে তার প্রতি একত্রিত করা হবে। ফা'লামু, মানুষ জানলো, জেনে রাখা উচিত, লিমা ইয়াকুনু সাবাবান ফি ইনফিসারিন মিনহু ইলা দারি কারামাতি লা ইলা ইহানাতি, দার ইহানাতি। মানুষের জেনে রাখা উচিত, তারা যেমনি ভাবে তারা আখিরাতে, এই দুনিয়াতেও, এই যে তারা এই একত্রিত হওয়ার পর, সেখানে তিনি আল্লাহর পক্ষ থেকে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন, তার গুনাহ মাফ করে দেবেন, তাকে প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত করবেন, অথবা অন্যটা হবে। এখানেও কিন্তু সেই বিষয়টি এখানে দৃশ্যমান, এখানে সেই বিষয়টি কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ওকে, এরপরে আমরা যাই আল মিসাল আস-সাবি', সপ্তম উদাহরণ। ফি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফা ইন্নাহুম, তবে নিশ্চয়ই। আমজাদ ভাই এখনো তো ভোলায়, এই যে ভোলায় লঞ্চে উঠছে, লঞ্চে আছে। ইন, যদি, তুআযিবহুম, আপনি তাদেরকে শাস্তি দেন, ফা, তাইলে, ইন্না, নিশ্চয়ই, হুম, তারা, ইবাদুকা, আপনার বান্দা। ওয়া, আর, ইন, যদি, তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফা ইন্নাকা, তবে নিশ্চয়ই আপনি, আনতা, আপনি, আল আজিজু আল হাকিম, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। দেখেন, আল্লাহ তাআলা বললেন যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তাইলে তারা তো আপনার বান্দা, আপনি ক্ষমা করে দিলে, আপনি বলতেন আপনি ক্ষমা দিলে আপনিই তো ক্ষমা করেন, এরকম কিছু বলতেন। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ফাইন্নাকা আনতাল আল গাফুরুর রহিম, আপনি বলতেন এটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী এবং আপনি প্রজ্ঞাময়। কারণ কি জানেন? কারণ এই আয়াত, এই অংশটি মাকাম গাদাবিন ওয়া ইন্তিকামিন, এটা কিন্তু খুবই রাগের এবং প্রতিশোধের একটা জায়গা। ওদের যদি আপনি ক্ষমা করে দেন, যদি শাস্তি দেন, তাহলে ওরা আপনার বান্দা, ক্ষমা করে দিলে আপনি সবচেয়ে মহাপরাক্রমশালী। সিচুয়েশনটা হচ্ছে খুবই রাগের সিচুয়েশন, যে ওরা এত অপরাধ করছে, ওদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ওদের ব্যাপারে আপনি ওদেরকে ক্ষমা করে দিতে পারেন, ওদেরকে আপনি মাফ করে দিতে পারেন, শাস্তিও প্রদান করতে পারেন। শাস্তি প্রদান করলে আপনাকে কেউ জিজ্ঞেস করার মতো নাই, আবার ক্ষমা করে দিলেও আপনি মেহেরবান। ওকে, এই সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করতে চান, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যদি তাকে শাস্তি প্রদান করতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাপরাক্রমশালী। অতএব শাস্তি দিলে তিনি দিতে পারেন, আর ক্ষমা করলেও তিনি করতে পারেন। এখানে কেউ তাকে জিজ্ঞাসা করার মতো নাই, কারণ তিনি একমাত্র প্রতাপশালী এবং আল হাকিম, তার প্রজ্ঞায় যেটি মনে করেন তিনি তার প্রজ্ঞায় যে ঠিক আছে এটা করা দরকার, এটাই তিনি করছেন, এটাই তিনি করছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি আল গাফুর রহিম তিনি বলেননি, বরং তিনি বলেছেন আনতাল আজিজুল হাকিম। কারণ প্রজ্ঞা, আপনারাও যখন কোনো কথা বলছেন, কোনো কথা বলেন, তখন লাস্টের অংশটা আপনাদেরও কি হওয়া উচিত, কিভাবে তার কনক্লুশন আপনার টানা উচিত, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম একটা কনক্লুশনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের এই আয়াতগুলোতে আপনাকে বলে দিচ্ছেন। আল মিসাল আস-সামিন, অষ্টম উদাহরণ, কওলুহু তাআলা বা'দা যিকরি আহকামিল কাযাফ, কাযাফের মিথ্যা অপবাদের বিধান নাজিল করার পর, মিথ্যা অপবাদ আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল, এই আয়াত সূরাতুন নূর, এই আয়াত আলোচনা করার পরে, এই ঘটনাগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা সর্বশেষ কি বললেন? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। ওয়ালাউলা, আর যদি না, ফাদলুল্লাহি, আল্লাহর অনুগ্রহ থাকতো, আলাইকুম তোমাদের উপর, ওয়া রাহমাতুহু এবং তার রহমত, ওয়া আন্নাল্লাহা, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওয়াবুন ক্ষমাশীল, হাকিমুন প্রজ্ঞাময়। قد يقال إن المتوقع أن يقال তাওয়াবুর রহিম। আসলে আপনার হয়তো মনে হবে, কারণ আয়াতটা হলো এরকম, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর যদি অনুগ্রহ না থাকতো, আল্লাহর অনুগ্রহ এবং রহমত যদি না থাকতো, ওয়ান আল্লাহ তাওয়াবুর রহিম, রহিম না বলে তিনি বলেন তাওয়াবুন হাকিম। কারণ কি জানেন? কারণ একটা তো হলো যে তারা তওবা করলে আল্লাহ তাদের তওবা কবুল করে নেবেন, এই জন্য হলো কি, এর জন্য রহমতের প্রয়োজন, কারণ এই যে ওয়া রাহমাতুহু, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে তিনি তাদের তওবা কবুল করে নিলেন। কিন্তু এখানে এই যে কেউ যদি কোনো মিথ্যা অপবাদ কাউকে দেয়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছে, এবং এর উপর ভিত্তি করে আল্লাহ বিধান নাজিল করেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়, তাইলে সে মিথ্যা অপবাদের কারণে সেখানে লেআন হবে। স্বামী হয় কি করবে? সাক্ষী উপস্থাপন করবে, অথবা স্বামী অথবা স্ত্রী, দুজনে যে কোনো একজন বলবে আল্লাহর কসম করে বলছি আমি সত্যবাদী, আল্লাহর কসম করে বলছি আমি সত্যবাদী, আল্লাহর কসম করে বলছি আমি সত্যবাদী, আল্লাহর কসম করে আমি সত্যবাদী, আল্লাহর কসম করে বলছি আমি সত্যবাদী। এটা 4 বার বলার পর 5ম বারে সে বলবে আমার উপর আল্লাহর লানত পড়ুক যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, এবং স্ত্রী এরকম বলবে। অতএব এদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর সত্যি আল্লাহ লানত পড়বে, কারণ এটা আল্লাহ তাআলার দেয়া বিধান। এখন কেউ প্রশ্ন করতে পারে এটা কেমন কথা হইলো, বিধানটা কেমন হলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাকিম, কারণ তিনি তো হিকমতওয়ালা, তিনি তো প্রজ্ঞাবান, তিনি জানেন যে মনির ভাই আমি বুঝতে পেরেছি, আমি তো আসলে সমুদ্রের স্যার আপনার মধ্যখানে। সাউন্ডে কোনো সমস্যা নেই, আমার এখানে হচ্ছে না। ও জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, তাহমিদ, থ্যাংক ইউ। মনির ভাই একটু চেক করেন তো কাইন্ডলি, অন্যান্যরা একটু বলতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা। স্যার এখানে সমস্যা আল্লাহ হচ্ছে? সুবহানাহু, জি সমস্যা হচ্ছে না স্যার, এখন সাউন্ড ওকে। ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, গুড গুড গুড, থ্যাংক ইউ। ওকে, তাইলে এখানে আসলে একটা প্রজ্ঞার, কারণ এটা তো বিধান দিচ্ছেন তিনি, অতএব বিধানে এমন, এটা যেন প্রজ্ঞার বহিঃপ্রকাশ, প্রজ্ঞার বহিঃপ্রকাশ, এরকম বিধানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন, কারণ এটা প্রজ্ঞার বহিঃপ্রকাশ, প্রজ্ঞার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে তাওয়াবুন রহিম না বলে বললেন তাওয়াবুন হাকিম। কদ ইউকালু, এই কথাটি আমরা এতক্ষণ পর্যন্ত এই বিষয়টি আপনাদের জন্য আমরা উপস্থাপন করেছি, এই বিষয়টি আমরা আপনাদেরকে বললাম। এরপরে আমরা যেই পয়েন্টটাতে আসি, হাদিহি, এভাবেই, আইয়ুহাল
মুমিনুন, হে মুমিনরা, বা'দুম মিনাল হিকামিল্লাতি তুলতামাসু মিনাল মুনাসাবাতি বাইনা ফাওয়াতিহিল আয়াত। এখানে তিনি বললেন যে এইভাবেই কোরআনে আপনি খুঁজবেন এবং আপনি দেখবেন কোরআনের ফাওয়াতিহ ওয়া খাওয়াতিন, অর্থাৎ কোরআনের শুরু এবং কোরআনের আয়াতের শুরু এবং আয়াতের শেষের মধ্যে একটা অসাধারণ মিল আছে। যে মিলটি আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে ফাস্তাহিদু, চিন্তা করুন, ফি তাদাব্বুরি কিতাবিল্লাহ, কিতাবি রব্বিকুম, আপনাদের রবের কিতাব নিয়ে আপনি চিন্তা করুন। তানআমু, তাহলে নিয়ামত প্রাপ্ত হবেন। ওয়াতাসআদু, ওয়াতাসআদু দুনিয়া ওয়া উখরান, দুনিয়ান ওয়া উখরান, তাহলে আপনারা দুনিয়া এবং আখিরাতে আপনারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাহরিমনা বারাকাতা কিতাবিক, তাহলে আপনার কিতাবের বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। ওয়ালা তাহজুব আন্না বিযুনুবিকা ফাহমাহু ওয়াল আমালা বিহি, আর আমাদের গুনার কারণে এই কিতাবকে বুঝা এবং কিতাব অনুসারে আমল করাকে আমাদের থেকে আপনি দূরে সরিয়ে দেবেন না। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ালি ওয়ালিদাইনা, আমাদের পিতামাতাকে, ওয়ালি জামিল মুমিনিন, সকল মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিন। এইভাবে তিনি আমি যে বইটা প্রথম যেটুকু আমি আলোচনা করলাম, এই বইতে তিনি এই অসাধারণ বিষয়টি তিনি চমৎকার ভাবে আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় যে চ্যাপ্টারটিতে তিনি আলোচনা করেছেন তালাকের বিষয়টি, যে তালাক দুইবার কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তালাকু মাররাতানে, তালাক দুইবার, অর্থাৎ 2 মাসে দুটো তালাক দিতে হবে, এরপর তার স্ত্রীকে সে ফিরিয়ে নিয়ে আসবে, অথবা সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে, অর্থাৎ ফাইনালি তাকে রিজেক্ট করবে। 2 তালাকের পর তৃতীয় তালাকের আগে হয় তাকে ফেরত নিয়ে আসবে, অথবা তৃতীয় তালাকের মাধ্যমে তাকে ফাইনালি তাকে ডিভোর্স করে দেবে। এই দুইটার যে কোনো একটা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই তালাককে দুইবার ঘোষণা করলেন এবং এর মধ্যে কি হিকমা রয়েছে, সেই কথাটি তিনি পরবর্তীতে এই আয়াতে তিনি আলোচনা করেছেন। আমি আপনাদেরকে সেই বিষয়টি বলবো ইনশাআল্লাহ, কিন্তু আজকে এখানে আমি এত বিস্তারিত আর এটা আলোচনা করতে চাই না। এখন আপনাদেরকে আমি অন্য জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যাব। আরেকটি বই যেটা আমরা পড়ছিলাম, সেই বইটির কাছে আমি একটু নিয়ে যাই। আমাকে একটু ক্ষমা করতে হবে, কারণ আজকে আমি রাস্তায় যেহেতু আছি, গত শুক্রবার আমরা ক্লাসটা নিতে পারলাম না, আজকে একটু আনফরচুনেটলি রাস্তার কারণে আমরা একটু বিপদে পড়ে গেলাম। তো যাই হোক, যার মধ্যে কল্যাণ আছে আল্লাহ সুবহানাহু সেটাই আমাদের জন্য করুক, আল্লাহুম্মা আমিন। এখন আমরা এই বইটাতে আমরা কতটুকু পড়েছিলাম, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, এখানে আমরা এই বইটাতে আমরা কোথায় পর্যন্ত গিয়েছিলাম আমার তো মনে নাই, আমি দেখি তো। সূরা বাকারার বিষয়গুলো পড়াচ্ছিলেন স্যার, সূরা বাকারার আয়াতগুলো, সূরা বাকারার বাকারার আয়াতগুলো আয়াতগুলো। পড়ছি। জি স্যার। ওকে, আচ্ছা দেখি আমরা বাকারা একটু একটা একটা করে আয়াতে আসি। কত নম্বর পর্যন্ত এসেছিলাম আমার তো মনে নাই। 49 পেজের কথা বলতেছেন মিরাজ ভাই। 49 না? জি উস্তাদ, জি স্যার। জাযাকাল্লাহ খায়ের। মিরাজ ভাই লিখেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। মিরাজ ভাইয়ের কাছে আবার সব বই প্রিন্ট থাকে তো এগুলো সব জানেন। জাযাকাল্লাহ খায়ের মিরাজ ভাই। ওকে, ওয়াইন্নাহা এবার লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। ওকে, মাশাআল্লাহ। তাহলে তো এটা আমরা এতটুকু আমরা এটা তো আমরা আলোচনা করেছি। এখানে এরপরে ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। এটা মজার জায়গায় এখন আমরা চলে এসেছি। ওয়াইয ফারাকনা, এবং যখন আমরা বিচ্ছিন্ন করে দিলাম, বিকুম তোমাদেরকে নিয়ে, আল বাহরা সমুদ্রকে আমরা বিভক্ত করে দিলাম তোমাদেরকে নিয়ে, ফাআনজাইনাকুম অতঃপর আমরা তোমাদেরকে নাজাত প্রদান করলাম, ওয়া আগরাকনা এবং আমরা ডুবিয়ে মারলাম, আলা ফিরআউনা ফিরআউনের তার যে লোকেরা আছে তাদেরকে, তার পরিবার পরিজন এবং তার এটা হয়ে গেছে, তাই না? ওকে, তোমরা তখন চেয়ে চেয়ে তা দেখছিলে, যেটা আমরা বলেছি।
তাহলে আমরা আজকে এখান থেকে সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া, দেখেন সুম্মা অতঃপর কাসাদ কঠিন হয়ে গেল, কুলুবুকুম তোমাদের অন্তরসমূহ, মিন বাদি যালিকা উহার পর, তা কাল হিজারাতি হয়ে গেল পাথরের মতো, অথবা আশাদ্দু কাসওয়া পাথরের চেয়ে অনেক বেশি কঠিন কঠোর হয়ে গেল তোমাদের অন্তরসমূহ। দেখুন কিভাবে তাশবিহু কাসওয়াতিল কলবি বিল হিজারাতি মা আন্না ফিল মাওজুদাতি মা হুয়া আশাদ্দু সালাবাতান মিন হিয়া আন্নাল হাদিদা ওয়ার রাসাসা ইযা উযিবা ফিন নারি যাবা বিখিলাফিল হিজারা। তিনি বললেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের অন্তরগুলো পাথরের মতো হয়ে গিয়েছে অথবা পাথরের চেয়ে কঠিন। আচ্ছা, এই দুনিয়াতে তো পাথরের চেয়েও কঠিন আরো জিনিস আছে, যেমন লোহা, যেমন তামা। আল্লাহ কেন বললেন না তোমাদের অন্তরসমূহ পাথর না, তোমাদের লোহার মতো শক্ত হয়ে গেছে অথবা তামার মতো শক্ত, তাম্র এর মতো শক্ত হয়ে গেছে? তিনি কেন পাথরের কথা উল্লেখ করলেন? কারণ হলো কি জানেন? কারণ লোহা এবং তাম্র এটি যদি আগুনে পোড়ানো হয়, উত্তপ্ত করা হয়, তখন এগুলো কিন্তু গলে যায়। ফলে কাফের মুশরিক মুনাফিকদের অন্তর এই তামা অথবা লোহার মতো না, যেটা কোনো সময় গলে যায়, বরং কাল হিজারা পাথরের মতো কোনো সময় গলে না, কোনো অবস্থায় না। এমনকি কিছু কিছু লোক দেখবেন তার জীবনে যত কিছু ঘটুক না কেন, তাই সে কখনোই আল্লাহর প্রতি ফিরে আসে না, কখনোই না। আর আপনার অবস্থা দেখেন, আপনি সামান্য একটু বীজ আঁচ করলে, আপনি সামান্য একটু বিপদ আঁচ করার পরে আপনি কিভাবে আল্লাহর পথে দৌড়ে আসেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেন কিভাবে? আপনি দেখেন তো, সামান্য একটু বিপদে আঁচ করে আপনি কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। কিন্তু এই লোকগুলো কোনো অবস্থায় তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, তাদের অন্তরগুলো পাথরের মতো অথবা পাথরের চেয়ে কঠিন। কারণ পাথর তো আপনি আগুনে যদি নিক্ষেপ করেন তাইলে ওইটা কিন্তু গলে যায় না। আপনি দেখেন তো পাথর, আপনি পাথরের উপরে কিন্তু আপনি আগুন জ্বালাইতেছেন, কিন্তু পাথর কিন্তু একটু গলে না। আপনি বলবেন জাহান্নামের পাথর তো গলে যায়, আমরা তো জাহান্নাম নিয়ে আলোচনা করছি, আমরা দুনিয়া নিয়ে আলোচনা করছি। দুনিয়ায় পাথর আপনি গলাইতে পারছেন না, পাথর ওই অবস্থায় থেকে যায়। কিন্তু আপনি দেখেন তো তামা এবং সীসা অথবা ধরুন এটা কি বললাম, লোহা, এটা কিন্তু গলে যায়। কি অসাধারণ উদাহরণ দেখেছেন! উদাহরণের মধ্যে কি এটা পৃথিবীতে কেউ চিন্তা করতে পারে? এবং এখান থেকে কিন্তু আমরা মানুষকে এখন বলতে দেখি, তারা বলে পাথরের মতো কঠিন। আগে কখনো কেউ এটা ভাবতে পারতো না যে কঠিন এটা পাথরের মতো। এটা কোরআন বললো যে কঠিন হয় পাথরের মতো। অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকরা আল্লাহর আয়াতকে বিকৃত করেছেন, আল্লাহর কালামকে বিকৃত করেছেন, এই কথা বলেছেন বহু জায়গায়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াহা হুম আল ইয়াউম ইউজাদ্দিদুনা হাযাল মাসলাক বিমা আ'লানাত আনহু ওয়াজারাতু খারিজিয়াতি কোরআন। ফাআল মুসলিমিন, আল্লাহ তাআলা যে বলেছেন ইহুদিদের ব্যাপারে, তাদের ধর্মগ্রন্থই যে তারা বিকৃতি করছে তা না, তারা কোরআনকে বিকৃতি করার পায় তারা চালাচ্ছে। তারা কোরআনকে বিক্রি করার পায় তারা চালাচ্ছে। এবং মুসলমানদের এবার ফাআল মুসলিম, মুসলমানদের দায়িত্ব হলো আই ইয়াহদারু মিনাল উকুই ফি হাযাল ফাখি, তারা যেন এই গর্তে না পড়ে। ওয়ালিয়াতামালু জাইয়িদান কাওলাল্লাযী খালাকাহুম ওয়াহকাশাফা আস্তারাহুম, তারা যেন, মুসলমানরা যেন চিন্তা করে যে
তাদের স্রষ্টা, ইয়াহুদীদের স্রষ্টা, তিনি ইয়াহুদীদের চরিত্র উন্মোচন করে দিয়েছেন। আস্তারান, তাদের সকল গোপনীয়তা তিনি উন্মুক্ত করে দিয়েছেন। বলেছেন আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, কি তবে তাতমাউনা, তোমরা প্রত্যাশা করছো, আন যে ইউমিনু, তারা ঈমান আনবে, লাকুম তোমাদের জন্য, তোমাদের প্রতি, তোমাদের মতো, ওয়াকাদ কানা, আর অবশ্যই ছিল, ফারিকুম মিনহুম, তাদের মধ্যকার একটি দল, ইয়াসমাউনা, শুনে, কালাম আল্লাহ, আল্লাহর বাণী, সুম্মা, অতঃপর, ইউহাররিফুনাহু, তারা তাকে বিকৃত করে, মিন বাদি, পরে, মা আকালুহু, তা বোঝার পর তারা আল্লাহর বাণীকে বিকৃত করে, ওহুম ইয়ালামুন, জেনে শুনে তারা করছে। অতএব এই ইহুদিরা তোমাদের প্রতি ঈমান আনবে, তোমরা এটা চিন্তা করছো, ভাবছো কিভাবে? এবং এই কথাটি আজও প্রমাণিত হচ্ছে যে ইহুদিরা আজ পর্যন্ত তারা তাদের ধর্মগ্রন্থ তো বিকৃত করেছে, তারা কোরআনকে বিকৃত করতে চায়, কোরআনকে তারা বিকৃত করে উপস্থাপন করতে চায়। এবং কোরআনিস্ট নামে একদল লোক, কোরআনিস্ট নামে একদল লোক বাংলাদেশেও আছে, গোটা আরব জুড়ে আছে, আমাদের সিস্টাররা অনেক, সরি, গোটা ইউরোপ এন্ড আমেরিকা জুড়ে আছে, আমাদের সিস্টাররা অনেকেই আমার কাছে শেয়ার করেছেন এরকম অনেক দুষ্টদের নাম, যারা তাদের কোরআন সংক্রান্ত বিকৃত বক্তব্য মানুষের সামনে তারা উপস্থাপন করছে, এই সকল লোকেরা। এবং বাংলাদেশেও মুরাদ বিন আমজাদ নামে এক লোকের কথা আপনারা শুনে থাকবেন, বিকৃত ভাবে কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করছে। আর আরো তো অনেকেই আছে যাদের ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে, তারা বিকৃত ভাবে কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করছে। এরা সব এই ইয়াহুদীদের তৈরি, ইয়াহুদীদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। আপনি দেখবেন আমেরিকা জুড়ে একদল ফেমিনিস্ট আছে যারা কোরআনের নারীবাদী ট্রান্সলেশন তারা বের করেছে, নারীবাদী দৃষ্টিতে কোরআনের পাঠ, ফেমিনিস্ট রিডিং অফ দি কোরআন, এটা তাদের, এভাবে তারা কোরআনকে ব্যাখ্যা করতে চায়। একদল লোক আছে তারা এটা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বললেন, ইহুদিরা এটা করবেই, অতএব মুসলিমদের দায়িত্ব হলো এখানে এগুলোর ব্যাপারে নিজের প্রতিরোধ তৈরি করা। 180 ইযা মানা আল্লাহু ইবাদাহু আল মুমিনিনা শাইআন তাতাআল্লাকু বিহি ইরাদাতুহুম ফাতাহা লাহুম বাবান আনফা লাহুম মিনহু আসহালা ওয়া আউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। ইযা মানা আল্লাহু ইবাদাহুল মুমিনিনা শাইআন তাতাআল্লাকু বিহি ইরাদাতুহুম, কোন মানুষ কোনো কিছুর ইরাদা করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করার ইচ্ছা করলো, আল্লাহ তাআলা তাকে ওই কাজটি করতে দিলেন না, এর সাথে সাথে মানুষের বিশ্বাস এটা আসা দরকার, ফাতাহা লাহুম বাবান আনফা লাহুম, আল্লাহ তাআলা তার জন্য এমন একটা দরজা উন্মুক্ত করে দিবেন যেটা তার জন্য অনেক বেশি নাফে, অনেক বেশি উপকারী, ও আসহাল, অনেক বেশি সহজ, ও আওলা, অনেক বেশি উত্তম। কাউলিহি তাআলা, যেমন আল্লাহ বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন, আমি যদি কোনো আয়াতকে মানসুখ করি, আও নুনসিহা, অথবা আপনাকে তা ভুলিয়ে দেই, মুহাম্মদ বলছেন, না আতি বিখাইরিন মিনহা, তাহলে আমি তার চেয়ে উত্তম আরো কোনো বাণী নিয়ে আসি, আও মিসলি, অথবা তার মতোই। আলাম তাআলাম, আপনি কি জানেন না, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ যদি কোরআনেরও অথবা পূর্ববর্তী যে শরীয়ত গুলো আছে, এগুলো কোনোটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন, এগুলো যদি আল্লাহ তাআলা ভুলিয়ে দেন, তাহলে তার চেয়ে উত্তম কোন একটা আল্লাহ তাআলা নিয়ে আসবেন। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তাই করেন, তিনি এমনই করেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে সেভাবে বুঝতে হবে। আপনি জীবনে কোনো কিছু যদি না ঘটে আপনি হতাশ হবেন কেন? কারণ আল্লাহ তাআলা তো তার চেয়ে অনেক উত্তম জিনিস আপনার জন্য রেখে দিয়েছেন। যেমনি বা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াইন ইয়াতাফাররাকা, যদি স্বামী স্ত্রী তারা বাধ্য হয় সেপারেশন, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, তাহলে আল্লাহ তাআলা এই স্বামী এবং স্ত্রীর উভয়কে, যেহেতু তারা কল্যাণের জন্য তারা আলাদা হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের উভয়কে তার কল্যাণ দিয়ে ব্যস্ত পরিব্যাপ্ত করে রাখবেন। তার মানে হচ্ছে, ইফ ইউ আর আন্ডার কম্পালশন, যদি আপনি বাধ্য হন যে আপনি সেপারেটেড হয়ে গিয়েছেন,
তার মানে যে আল্লাহর কল্যাণ থেকে আপনি মুক্ত হচ্ছেন তা না। যদি আপনি দ্বীনকে বাঁচানোর জন্য, জীবনকে বাঁচানোর জন্য, শরিয়াকে বাঁচানোর জন্য আল্লাহর উদ্দেশ্যেই আপনি আলাদা হয়েছেন, আল্লাহকে সামনে রেখে আল্লাহর উদ্দেশ্যে আপনি আলাদা হয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার রহমত থেকে বঞ্চিত করবে না, বরং আপনার রহমত, আল্লাহ তার রহমত দিয়ে আপনাকে আরো আরো তার রহমত দিয়ে আপনাকে তিনি আরো পরিবেষ্টন করে রাখবেন। তিনি তাই করবেন আপনার জন্য, সেটি তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন। তো এখানে এই আয়াতের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আমাদেরকে এরকম একটা অনুভূতি দিয়েছে, ফাহাওয়াল ওয়াফাকাল্লাহ আন তাকিদা বাদা নাযাইরি হাদাল মা'না আল্লাযী নাব্বাহা আল্লাহু ইলাইহি শেখ। অতএব আপনার কাজ হচ্ছে এই কোরআনের এই যে আয়াতটি আপনি যে শুনলেন, এটাকে আপনার জীবনে বাস্তবায়ন করা, আপনার নিজকে এইভাবে চিন্তা করা, এগুলো নিয়ে আপনার ভাবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনার জন্য এটিকে কল্যাণকর এবং উন্মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি করতে তা দেবেনও। তাদাব্বার আমরা যে সূরা বাকারা আজকে শেষ করব ইনশাআল্লাহ। তাদাব্বার কাওলাহু তাআলা, আল্লাহর কথা শুনুন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। ওয়াদ্দা চায়, ইন্টেন্সলি চায়, সাধারণ চাওয়া না। আমি আগে বলেছিলাম এই আয়াত, এই শব্দটির অর্থ কাসীরুম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবের অনেকেই, লাউ যদি, ইয়ারুদ্দুনাকুম তারা ফিরিয়ে দিতে পারে, মুরতাদ বানাতে পারে তোমাদেরকে, মিন বাদি ঈমানিকুম তোমাদের ঈমান আনার পর, কুফারা কাফের, তোমাদের যদি কাফের হিসাবে তারা মুরতাদ বানাতে পারে, হাসাদান মিন ইনদি আনফুসিহিম তাদের নিজেদের অন্তর থেকে উৎসারিত বিদ্বেষের কারণে, হাসাদান বিদ্বেষ কারণে তারা এই কাজটি করে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক সত্য তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও এই আহলে কিতাবের অধিকাংশ তারা এই কাজটি করে। তাজিদুহু দালিলান ওয়াদিহান আলা আন হিরমানাত তাওফিক আকাদাহুম আনিল ঈমান ফাইন লাম ইয়াহসুদু আলাইহি গায়রাহুম আলাইহি ইল্লা বা'দা আন তাবায়্যানাত লাহুম হাকীকাতুহু ইজ মাহাল আন ইয়াহসুদু গায়রাহুম আলা মা হুয়া বাতিলুন ইনদাহুম ওয়া ফি আইদিহিম। এখানে আয়াতে আপনি দেখেন যে এদের সকল হিংসা বিদ্বেষ কেবল মোমেনদের জন্য, মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য। আপনি দেখেন তো তাদের অন্য কারোর বিরুদ্ধে, ইহুদিদেরকে আপনি খ্রিস্টানদের বিরুদ্ধে হিংসা করতে দেখবেন না, হিন্দুদের বিরুদ্ধে না, বৌদ্ধদের বিরুদ্ধে না, কোথাও নাই। কেবল তাদের সকল হিংসা কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু 1500 বছর আগে কথা বলেছেন। তাদের কারণটা কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাবায়ান আন্নাহুল হক, তাবায়ান লাহুমুল হক সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে মুসলিমরাই কেবল সত্যের উপর আছে। এটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কারণে তারা বিদ্বেষ করছে। অতএব তারা এই বিদ্বেষ করতেই থাকবে, এই বিদ্বেষ তারা অব্যাহতভাবে করতেই থাকবে মুসলিমদের বিরুদ্ধে। এটা তারা করতেই থাকবে তাদের কাছে, কারণ মুসলিমদের কাছে কি আছে? হক আছে, আর এরা হক থেকে বঞ্চিত। কারণ আল্লাহ তাআলা বললেন হাসাদ মিন বাদি মা তাবায়ানা আন্নাহুল হক, তারা জেনেছে তাদের কাছে হক নাই, সত্য কেবলমাত্র মুসলিমদের কাছে, এটা তারা জেনেছে। অতএব তারা এই কাজটি কিয়ামত পর্যন্ত তারা এই কাজটি করেই যাবে। এবং এমন কি দাজ্জালের আগমন পরে দাজ্জালের সবচেয়ে বড় অনুসারীরা হবে হচ্ছে ইহুদিরা। 82 চার্জ দিতে হবে, চার্জ শেষ। ফি কাউলিহি তাআলা, আল্লাহর কথা, ওয়াকালু তারা বলেছে, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা, ইহুদি এবং নাসারা না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। তিলকা আমানিয়ুম, এটা তাদের প্রত্যাশা। কুল বলুন, হাতু বুরহানাকুম তোমার দলিল নিয়ে আসেন, কুনতুম সাদিকিন। দালিলুন আলা আন্না কুল্লি মুদ্দাঈ দাওয়া মুহতাজ ইলা তাসবিতিহা। এই আয়াতটি আপনাকে বলে যে যত লোক, যেই সকল লোকেরাই তারা কোনো কিছু তারা দাবি করে, তাদের দায়িত্ব হলো ওই দাবির সপক্ষে দলিল উপস্থাপন করা। এটা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। যে লোকদের দায়িত্ব হলো, তাদের কেউ যদি কোনো কিছু দাবি করে তাহলে তার দাবির সপক্ষে তাকে দলিল উপস্থাপন করতে হবে, এটা তাদের দায়িত্ব। এবং আপনি এখান থেকে এই শিক্ষা পেলেন
যে আপনি যদি কোনো কিছু কারো কাছে দাবি করেন তাহলে আপনাকে দলিল উপস্থাপন করতে হবে, অন্যথায় আপনি এটা করতে পারবেন না। অন্যথায় দাবি আপনি করতে পারবেন, দাবি করা আপনার জন্য বৈধ না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইয়াহুদীদের ব্যাপারে এই কথাটি তিনি বললেন, এবং একই কথা কিন্তু আপনার জন্যও প্রযোজ্য, যে আপনি যদি কোনো কিছু দাবি করতে চান তাহলে আপনাকে দলিল উপস্থাপন করতে হবে। আপনি যদি কোনো কিছু দাবি করতে চান তাহলে আপনাকেও দলিল উপস্থাপন করতে হবে। وإذا كان المدعى عن شيء لله لم يقبل ذلك البرهان إلا عن الله। আর যদি এটা আল্লাহ সম্পর্কে কোনো কিছু হয় তাহলে তো এর ব্যাপারে দলিল আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। লিকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, আচ্ছা তোমরা যে কথা বলছো তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো শপথ নিয়েছো? আল্লাহ কি তোমাদেরকে কোনো ব্যাপারে কোনো শপথ করেছেন ঠিক আছে তোমাদেরকে এটা দেবো, তোমাদের জন্য ওইটা রয়েছে? তাহলে তোমরা আল্লাহর কাছে কিভাবে, আল্লাহর ব্যাপারে তোমরা কিভাবে কথা বলো? 83 ইযা যাকারা আহলুল কিতাব ফিল কুরআন, যখন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের আলোচনা করেছেন তখন প্রত্যেকবারই তিনি কি বলেছেন? কোরআনে আহলে কিতাবদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বক্তব্য দিলে এটা প্রযোজ্য। আপনি যদি কোনো কিছু দাবি করেন যে আমি এইটা করি, ওইটা আমার আছে, আমি ওইটা করতে চাই, এটা আমি এইটা সত্য, এটা মিথ্যা। মা আসসালামু আলাইকুম, আমি একটা ক্লাস শেষ করে ফোন দিই আপনাকে। কোনো কিছু যদি কেউ দাবি করে তাহলে সেটা, সে ধরেন কোনো বিষয় বললো যে সত্য, এরকম যদি দাবি করে তাহলে আলাইহি দলিল, তাকে দলিল উপস্থাপন করতে হবে। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বললেন। এই আয়াতে কুল হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু যখনই কোরআনে আহলে কিতাবদের কথা বলেন তখন তিনি বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়েছি। ফাহাদা লা ইয়াযকুরুল্লাহু ইল্লা ফি মা'রাদিল মাদহ। মনে রাখতে হবে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, এই কথা বলা মানে হলো আল্লাহ প্রশংসা করবেন। ওয়া ইযা যাকারু যুকিরু বিসিগাতি উতু নাসিবাম মিনাল কিতাবি, যখনই আল্লাহ বলবেন উতু নাসিবাম মিনাল কিতাবি তখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাদের নিন্দা করবেন, তাদের বিভিন্ন কাজের সমালোচনা করবেন। যখন বলবেন আতাইনাহুমুল কিতাব, যেমন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যখন আপনি দেখবেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যখন বলা হবে তখন আপনি দেখবেন এটা পজিটিভ টোন, সামথিং পজিটিভ ইজ গোইং টু বি সেড। আর যখনই বলা হবে উতু নাসিবা মিনাল কিতাবি অথবা উতুল কিতাবা, আল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, এরকম যখন আপনি প্যাসিভ ভার্বে আপনি দেখবেন এই যে উতু, প্যাসিভ ভয়েস যখন নেওয়া হবে, আতাইনা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, কিন্তু প্যাসিভ ভয়েস যখন নেওয়া হবে, জি প্যাসিভ ভয়েসের জন্য থ্যাংক ইউ মিনাজ ভাই, তখন বুঝতে হবে যেটা আসলে কি জম আজম, অর্থাৎ তাদেরকে এই যে উতুল কিতাবা, এর অর্থ হলো তাদেরকে কি করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিন্দাবাদ করছেন, তাদের বিভিন্ন কাজে নিন্দাবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন। 84 ওয়াইদা ক্বালা ইব্রাহিম ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন রব্বি আমার রব, ইজআল বানান হাযা এটিকে, বালাদান শহর, আমিনা একটা নিরাপদ শহর বানান, এটিকে আপনি একটি নিরাপদ শহর বানান। যখন এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু যখন কোরআনে জানালেন, তাআম্মাল আত-তালাজুম আল-ওয়াসিকা বাইনাল আমনি ওয়ার রিজকি, আপনি দেখেন এখানে তিনি কি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন দুটি জিনিস, একটা হলো বালাদান আমিনা নিরাপদ শহর, এবং ওয়ারজুক আহলাহু, এবং কি সামারাত ফসলের, আপনি তাদেরকে ফল খাদ্য হিসেবে তাদেরকে প্রদান করুন। একটা হলো নিরাপত্তা আর একটা হলো রিজিক, এই দুটো প্যারা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে নিয়ে এসেছেন। আপনি দেখেন তো এই নিরাপত্তা এবং সম্পদ সমৃদ্ধি ইত্যাদির মধ্যে আপনি একটা যোগ সাজুজ্য দেখেন তো। ওয়াবাইনাল খাউফি ওয়াল জু', এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, এবং কোরআন বহু জায়গায় আপনি দেখবেন, যেমন কোরআনে সূরা কুরাইশ আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, জু' এবং খাউফ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেখানেই ভয়ের কথা উল্লেখ করেছেন সেখানে তিনি কিসের উল্লেখ করেছেন? তিনি সেখানে الله سبحانه وتعالى